জীবন আপনার, তাই লড়াইও আপনার। আর বদলাতে হবে নিজেকে, নিজের জন্যই। নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচতে শেখাবে না। এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না। কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি উঠে দাঁড়াতে না চান। জীবনের লড়াই আপনার, এবং সেই লড়াই আপনাকে লড়তে হবে, তাও একদম একা। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করলাম ধুন্দুল দিয়ে চাপিলা মাছ। এই মাছটা প্রায় রেগুলার খাওয়া হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ির খুব পছন্দের এই মাছটা। আয়াস কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, তো আমি যতটুকু পারি শর্টকাটের মধ্যে রান্না শেষ করার চেষ্টা করি, কারণ ওকেও সময় দিতে হয়। আর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আয়াসের সাথে থাকার, ওকে সময় দেওয়ার। আর আমি দুপুরের রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করি। দুপুর 12টা কিংবা 12:30টার মধ্যে আমি রান্না বান্না শেষ করে ফেলি। আর এদিকে চিংড়ি দিয়ে লতি রান্না করে নিচ্ছি। চিংড়িটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার চিংড়িটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন লতিটা দিয়ে দিব। লতিগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই পর্যায়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন রান্না করছিলাম আয়াস আমাকে ধরেছিল, এর জন্য ভিডিও করতে সমস্যা হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন আমার লতি চিংড়ির রান্নাটা হয়ে আসছে। তো এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লতি চিংড়ি রান্নার ফাইনাল লুক। কার কার লতি চিংড়ি পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি আবার রান্না করে নিচ্ছি মুরগির মাংস। আয়াসের জ্বরের জন্য আয়াস কিছুই খেতে পারছে না, তো ভাবলাম যে মুরগিটা রান্না করে দিই একটু কম ঝাল দিয়ে, হয়তো খেতে পারবে। তো এর জন্যই রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে আসছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।